يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্তে যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে শ্রমণরত মুসলিমিন মুসলিমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অফুরন্ত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাওয়ালের জুমা আদায়ে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদার্থে সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতের কান্ডারি নবী দু জাহান রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাহতুল আশিকিন সিরাজুস সালিকিন ইমামুল মুরসালিন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালামকে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম কুরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 63। আয়াত নম্বর 63 আমার আল্লাহ এই আয়াতের শুরুতে বলছেন ওয়া ইবাদুর রহমান। আমার আল্লাহর একটা সিফাতি নাম, গুণবাচক নাম হলো রহমান। আর আমার আল্লাহ বলছেন রহমানের বান্দা তারাই। এই কথা বলে আমার আল্লাহর বান্দাদের কিছু পরিচয় দিয়েছেন। আমার আল্লাহর বান্দাদের কিছু পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ সরাসরি আল্লাহর বান্দা বলতে পারতেন, আমার আল্লাহ বললেন রহমানের বান্দা। কেন রহমানের বান্দা? তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই গুণগুলো যারা অর্জন করতে পারবে রহমান তাদের উপর রহমত নাজিল করবেন। তো ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ 1 নম্বরে বলছেন যারা জমিনের মধ্যে যখন চলাফেরা করে নম্রভাবে অত্যন্ত বিনয়ের সাথে যারা চলাফেরা করে, আমার আল্লাহ বলছেন তারা আমি রহমানের বান্দা। এখানে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করা, এই আমল আমার রাসূলের জিন্দেগির মধ্যেও ছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ধীরে, এত বেশি দ্রুত এবং নিচের দিকে ঝুঁকে হাঁটতেন। হাদিসে পাকের মধ্যে আসছে কাআন্নাহাল আরদু তুতওয়ালাহু, যেন আমার আল্লাহ নবীর জন্য জমিনকে ছোট করে দিয়েছেন। খুব বেশি সময় নিয়ে নয়, খুব দ্রুত এবং মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে আমার নবী হাঁটতেন। তাহলে এই কোরআনের আয়াতের সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমার নবী। সবচেয়ে বড় এক্সাম্পল কে? আমার নবী। তাই নবীজির সুন্নাহ যদি কেউ অনুসরণ করে অটোমেটিক্যালি রহমানের বান্দা হওয়ার সুযোগ চলে আসবে। একটা হলো হাঁটার মধ্যে বিনয়ী হওয়া, হাঁটার মধ্যে বিনয়ী হওয়া। এবং কি আমার আল্লাহ সূরা বনি ইসরাঈল 37 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলবা না, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবা না। কারণ কি? আমার আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা জমিনে যতই অহংকার করো তোমার পায়ের আঘাতে না তুমি জমিনকে ফাটাইতে পারবা। তোমার পায়ের আঘাতে জমিনকে ফাটানোর সক্ষমতা তোমার নাই। আবার যত অহংকার করো
আমি আল্লাহ যে পাহাড় বানিয়েছি ওই পাহাড় সমান লম্বা হওয়ার সুযোগও তোমার কাছে নাই। সে কারণে আমার আল্লাহ বলছে এত অহংকার করে কোনো বেনিফিটও নাই। এবার আসেন হাঁটবো না অহংকার করে। 2 নম্বর, তাফসীরের মধ্যে আসছে শুধু না হাঁটলে হবে না, কথা বলার সময়ও বিনয়ী হতে হবে। কথা বলার সময় বিনয়ী হতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 104 নম্বর সূরা 1 নম্বর আয়াত সূরা হুমাজার মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমার আল্লাহ বলছেন ওই বান্দার জন্য দুর্ভোগ, ওই বান্দার জন্য কষ্ট। বলে কারা? যারা মানুষের পিছনে নিন্দা করে, সামনে নিন্দা করে। আপনি মানুষের পিছনে নিন্দা করেন, এটাকে বলা হয় গীবত। কি বলা হয়? গীবত। বলে এটা করে এক জাতের লোক আছে, আমার আল্লাহ বলছেন ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। আবার আরেক জাতের বান্দা আছে, বলে না আমি পিছনে কোনো কথা বলি না, যা বলি সামনাসামনি বলি, রগ ধরে ধরে বলি, আমার কথা একটু তিতা। কিন্তু আমার আল্লাহ বলছেন সামনাসামনি 10 জনের সামনে মানুষকে যে বান্দা অপমান করে, অপদস্থ করে, আমার আল্লাহ বলছেন ওয়াইলুন, ওই বান্দার জন্য আমি আল্লাহ ধ্বংসকে বাজেট করে রেখেছি। আল্লাহ আমাদেরকে এই 2 গুণ থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। একইভাবে এখন কথাও তো বিনয়ের সাথে বলবো। আমার আল্লাহ বলছেন এখানে শেষ নয়, চোখের চাহনিও বিনয়ী হতে হবে, তাকাইলেও বিনয়ের সাথে তাকাইতে হবে। কিভাবে? বিনয়ের সাথে। কিভাবে বলেন না একটু? বিনয়ের সাথে তাকাইলেও বিনয়ের সাথে তাকাতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকর, সূরা কলমের 51 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেররা আপনার দিকে এমনভাবে তাকায়, কাফেররা আপনার দিকে এমনভাবে তাকায়, তাদের চোখ দেখলে মনে হয় তারা যেন চোখ দিয়ে আপনাকে আছাড় মারবে। এটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। তাদের চোখের অঙ্গভঙ্গি এমন, দেখলে মনে হয় তারা আপনাকে চোখ দিয়ে আছাড় মারতে চায়। আবার কোরআনের আরেক আয়াত সূরা মুদ্দাসসিরের 21 থেকে 23 নম্বর আয়াতে বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওয়ালিদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন সুম্মা নাযার, বলে ওয়ালিদ আপনার দিকে তাকায়, ওয়ালিদ আপনার দিকে তাকায়। সুম্মা আবাসা ওয়া বাসারা, বলে আপনার দিকে তাকানোর পরে সে তার ভ্রুগুলাকে কুঁচকে ফেলে, তার ভ্রুগুলাকে কুঁচকে ফেলে, বা বাসার, এবং আপনার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে। ওগো হাবিব আপনার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে। সুম্মা আদবারা, এই বেয়াদবির কারণে আল্লাহ তার অন্তর থেকে হেদায়েত তুলে ফেলেন, সে বান্দা হক থেকে দূরে সরে যায়। ওয়াস্তাকবারা, এবং নিজের অহংকারকে প্রকাশ করে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই যে দেখেন বান্দা কোথায় মুখ ভেঙায়, বান্দা কোথায় চোখ বাঁকা করে, বান্দা কোথায় তাকায়, সব খবর রাখেন কে? আল্লাহ। আপনি শুধুমাত্র, আমি শুধুমাত্র নরম পায়ে হাঁটবো এটা নয়, কথা বলার সময়ও বিনয়ী হতে হবে, তাকানোর সময়ও বিনয়ী হতে হবে। আমরা তো মাঝে মধ্যে মানুষকে ভেঙ্গাই কখন? যখন সে আমার দিকে তাকায় না, অন্য দিক থেকে ভেঙ্গায়। কিন্তু আমার আল্লাহ বলছেন আপনি কার দিকে মুখ বাঁকাচ্ছেন সে খবরও আমার আল্লাহর কাছে আছে। সে খবরও কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর মর্জি মোতাবেক চলা সে তৌফিক নসিব করুক, সবাই বলে আমিন। এরপর আমার আল্লাহ বলছেন ইবাদুর রহমান, রহমানের বান্দার দ্বিতীয় গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বলে যখন কোনো মূর্খ বান্দা, অশিক্ষিত বান্দা, অসভ্য বান্দা আমার বান্দার সাথে, আমার মকবুল বান্দার সাথে ঝগড়া করতে আসে, কথা বলতে আসে, ক্বালু সালামা, তারা সালাম দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সালাম। তো এখানে তাফসীরের মধ্যে আসছে, বলে অশিক্ষিত 2 রকম হইতে পারে। কয় রকম? 2 রকম। এক রকম হচ্ছে পড়ালেখা জানে না, পড়ালেখা জানে না, আচার আচরণ জানে না, অশিক্ষিত। আরেক রকম হচ্ছে সব কিছু জেনেও অশিক্ষিত, সব কিছু জেনেও অশিক্ষিত, বড় বড় সার্টিফিকেট থাকবে কিন্তু অশিক্ষিত, ভিতরে মনুষ্যত্ব নাই। মানুষ তাকে দেখলে বলে সে অমানুষ। কি মানুষ? অমানুষ। তার সার্টিফিকেট তো কম নাই, সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, এমফিল করেছে, পিএইচডি করেছে, কিন্তু মানুষের দৃষ্টিতে সে মানুষ না। তাফসীরের কিতাবে আসছে তারাও জাহেল, তারাও কি?
জাহেল। এরকম এক জাহেলের নাম হচ্ছে আবু জাহেল। কি জাহেল? আবু জাহেল। আবু জাহেলের আসল নাম হচ্ছে আবুল হেকম। কি ডাকতো সবাই? আবুল হেকম, জ্ঞানীদের বাবা। কিন্তু আমার রসুলের সাথে তার আচরণ এমন ছিল, মুসলমানদের সাথে তার আচরণ এত নিকৃষ্ট ছিল, তার নাম হয়ে গেল আবু জাহেল, মূর্খদের বাবা, অশিক্ষিতদের বাবা। তো আবু জাহেল থেকে জ্ঞান কোনো অংশে কম ছিল না। দেখতে কিন্তু সে দুনিয়াবি বিচারে তার থেকে জ্ঞান কম ছিল না, কিন্তু ভিতরের মানুষটা সে হতে পারে নাই বিধায় কিয়ামত পর্যন্ত তাকে ডাকা হবে আবু জাহেল। তা আমার আল্লাহ বলছেন, এরকম জাহেল যখন সামনে আসে, তর্ক করার জন্য আসে, আটকাইতে আসে, বাজাইতে আসে, ঝগড়া করতে আসে, বিপদে ফেলতে আসে, আমার বান্দা বলে কলু সালামা, আমার বান্দা তাকে সালাম দিয়ে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। ঝগড়াকে অ্যাভয়েড করে, ঝগড়া করে না, আমার বান্দা তার থেকে বিদায় নিয়ে চলে যায়। এরকম ঝগড়া থেকে যারা বেঁচে থাকতে চায়, আমার আল্লাহ বলছেন ইবাদুর রহমান, তারা আমি রহমানের খাস বান্দা। এরপর 3 নম্বর যে গুণ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা কারা? যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যাদের রাত আমি আল্লাহর সিজদা এবং আমি আল্লাহর জন্য কিয়ামের মধ্যে কাটে। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজান আমরা অতিবাহিত করেছি। রমজানের পরে আজকে আমরা প্রথম জুমা পেলাম। রমজানের পরে আজকে প্রথম জুমা। যারা সারা জীবন ফজরের নামাজও হয়তো অনেক কারণ নসিবে হয় নাই, কিন্তু মাহে রমজান যখন আসছে বলে না, সাহারি খেতে যখন উঠলাম একটু 2টা রাকাত তাহাজ্জুদ পড়ি, 2টা রাকাত তাহাজ্জুদ পড়ি। আমার আল্লাহ বলছেন, যারা শুধুমাত্র রমজানে না, সারা বছর রাতের অন্ধকারে বান্দারা যখন ঘুমিয়ে যায়, যে বান্দা নিজের ঘুমকে স্যাক্রিফাইস করে আমি রহমানের দরবারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সিজদায় পড়ে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহ বলছি তারা আমার খাস বান্দা, তারা আল্লাহর খাস বান্দা। মনে রাখবেন, এই তাহাজ্জুদ এমন একটা জিনিস, এই তাহাজ্জুদ এমন একটা ইবাদত, যে বান্দা রাতের গভীরে আল্লাহর দরবারে নিজের মাথাকে যত বেশি ঝুঁকাইতে পারবে, আল্লাহ দিনের বেলা সূর্যের আলোতে তার মাথাকে তত বেশি উপরে তুলে দিবেন। আল্লাহ আমাদেরকে এই রাতের ইবাদতের মধ্যে কবুল করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, 4 নম্বর গুণ ইবাদুর রহমানের 4র্থ গুণ। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর দরবারে দোয়া করে। কি দোয়া? বলে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। মনে রাখবেন, দোয়া এটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ। দোয়া ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ নাই। তো এই যে আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন তারা আমি রহমানের বান্দা। কারা? বলে যারা আমার কাছে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি। এবং তারা বলে ইন্না আযাবাহা কানা গারামা, আল্লাহ জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, আমাদেরকে ধ্বংস করে দিবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ জাহান্নাম তো আবাসস্থল হিসেবে, জাহান্নাম তো থাকার জায়গা হিসেবে বড় নিকৃষ্ট। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ওই কঠিন আযাব থেকে হেফাজত করো। মনে রাখবেন, এই জাহান্নামের আযাব থেকে শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাইতে হবে, আত্মীয় স্বজনকে বাঁচাইতে হবে, সমাজের মানুষকে বাঁচাইতে হবে, এলাকার মুসল্লিদেরকে বাঁচাইতে হবে। যারা সারাক্ষণ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার, পরিবারকে বাঁচানোর খেয়ালের মধ্যে থাকে, আমার আল্লাহ বলছেন ইবাদুর রহমান, তারা আমি রহমানের বান্দা। এবার আসেন ইবাদুর রহমানের 5ম গুণ, 5 নম্বর গুণ। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলে আমার বান্দা তারা যারা খরচ করার সময় অপচয় করে না, যারা খরচ করার সময় অপচয় করে না, আবার কৃপণতাও করে না।
অপচয়ও করা যাবে না, কৃপণতাও করা যাবে না। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। না আপনি অপচয় করবেন, না আপনি কৃপণতা করবেন। এই যে ঈদের বাজার আমরা কয়দিন আগে সবাই করেছি, একটু নিজের ক্যালকুলেশন করার দরকার। আমার পাঞ্জাবি কয়টা লাগে, আমি কয়টা কিনেছি, একটু ক্যালকুলেশন করা দরকার। আমার বাজারের খরচ কত হওয়া উচিত ছিল, আমি কত খরচ করেছি। আমার ভাই যে বাড়ির মধ্যে আছে হয়তো একটা কাপড়ও কিনতে পারি নাই, আমি তার খবর রেখেছি কিনা, এই হিসাবগুলো করার দরকার। কাউকে হিসাব দেওয়ার দরকার নাই। আপনার বিবেকের আদালতে, আমার বিবেকের আদালতে আমি যদি নিজেকে প্রশ্ন করে জবাব পেয়ে যাই, তাহলে মনে করবেন যদি আমার বিবেক বলে না আমি ঠিক জায়গায় আছি, তাহলে আমি ঠিক জায়গায় আছি। আর আমার বিবেক যদি বলে না আমি ঠিক জায়গায় নাই, অন্তরের খাহেসাত আমাকে ভুল রাস্তায় নিয়ে গিয়েছে, তাহলে একটু চিন্তা করে নিজেকে একটু সংশোধন করার দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কৃপণতা করা যাবে না, আবার অতিরিক্ত খরচ করাও যাবে না। আমার আল্লাহ সূরা আয-যারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি যে সম্পদ দিলাম, এই সম্পদ শুধুমাত্র তোমার সম্পদ না। আমার কাছে যে টাকা আছে, আমার অর্জিত সম্পদ শুধুমাত্র আমার সম্পদ নয়। আমার আল্লাহ বলছেন এই সম্পদের মধ্যে লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক আছে, যারা অসহায় আছে। মাহরুম কাদেরকে বলা হয়? বলে যাদের ঘরের মধ্যে অভাব আছে কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না, লজ্জায় কাউকে বলতে পারে না, এমন বান্দাদেরকে বলা হয় মাহরুম। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার সম্পদের মধ্যে ওই ভিক্ষুক এবং মাহরুমদের জন্য আমি আল্লাহ বাজেট রেখেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা মাহে রমজান আসলে সদকা আমরা বাড়িয়ে দিই, মাহে রমজান আসলে আমরা যাকাত আদায় করি, মাহে রমজান আসলে আমরা ঈদের আগে সদকাতুল ফিতর আদায় করি। কেন? টাকা তো আমি কামিয়েছি, অনেক কষ্ট হয়েছে এই টাকা ইনকাম করতে, কেন যাকাত দেব, কেন সদকা দেব, কেন ফিতরা দেব? আমার আল্লাহ বলছেন সম্পদ তোমার হলেও এই সম্পদের মধ্যে আমি আল্লাহ ভিক্ষুক এবং মেহরুমদের জন্য আমি অংশ রেখেছি। আল্লাহ আমাদেরকে এই অংশগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সবাই মিলে আমিন। আবার আপনি তো অপচয় করলেন না, দান খায়রাত করলেন, কিপটাও হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না। যারা কৃপণ তাদের জন্য আমার আল্লাহ শাস্তির ব্যবস্থা রেখেছে। সূরা হুমাযার 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দালা, বলে ওই বান্দার জন্য দুর্ভোগ যে নিজের সম্পদকে জমা করে এবং বারবার গুনতে থাকে, বারবার গুনতে থাকে টাকা বাড়লো কিনা, টাকা বাড়লো কিনা, ব্যালেন্স একটু বাড়লো কিনা, এই মাসে গত মাস থেকে অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স বেড়েছে কিনা। আপনি দেখতে দেখতে দেখবেন আপনার আমার কাছে অল্প কিছু টাকা হলে, একটা গাড়ি হলে, একটা বাড়ি হলে আমরা শান্তিতে দিন কাটাইতে পারি। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন শত শত বান্দা আছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রেখে দিয়েছে, আদায় করার কোনো নাম নাই, আদায়ও করতেছে না। কত টাকা লাগে একটা মানুষ বাঁচতে, কত হাজার কোটি টাকা লাগে একটা মানুষ ভালো থাকার জন্য, কত টাকা লাগে। আমি গত 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও আসছে, এক ছেলে তার বাবার কবরের মধ্যে সে লাঠি দিয়ে আঘাত করতেছে। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন? বলে বাবা অন্য ভাইকে সম্পদ বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। তো কাদের জন্য এই সম্পদ? ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আর ফেরত দিচ্ছি না, কাদের জন্য? কাদের জন্য? যাদের জন্য রেখে যাবেন তারাও মারা যাবার পর জিয়ারত করার সময়ও তাদের হবে না। বলে বাবা এমন বিশাল ব্যবসা বাণিজ্য, এত বড় ভান্ডার আমার বাবা রেখে গিয়েছেন, এগুলা সামলাইতে সামলাইতে নামাজ পড়ার সময় পাই না, বাবা জিয়ারত কখন করবে? একটু একটু হুঁশ জ্ঞান আমাদের সবার হইতে হবে। এত টাকা পয়সা, হ্যাঁ প্রয়োজন আছে, খেদমত করতে গেলে, সেবা করতে গেলে, মসজিদ বানাইতে গেলে, মাদ্রাসা করতে গেলেও টাকা লাগবে কিনা, গরিব দুঃখী সেবা করতে গেলেও টাকা লাগবে। কিন্তু কতটুকু? বলে যতটুকু হালালভাবে উপার্জন করা যাবে। হালালভাবে আপনি হাজার কোটি টাকা কামান, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 পয়সারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, এরপর রহমানের বান্দার 6ষ্ঠ, 7ম এবং 8ম নম্বর গুণ। আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ,
বলে আমার আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? আমার নবী জবাব দিলেন, বলে আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহর দরবারে বড় পাপ। এরপর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে বড় পাপ কোনটা? বলে নিজের সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে আমার সন্তান আমার খাবার শেষ করে দিবে। আইয়ামে জাহিলিয়ার মধ্যে কন্যা সন্তান হলে বাবারা সেই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত। বলে কেন? বলে গোটা জিন্দেগি খাওয়াবো, আবার বিয়ে দিতে গেলে যৌতুকও দিতে হবে, তো এই সন্তান তো আমার কোনো বেনিফিটে আসবে না, তার থেকেও তাকে জীবন্ত দাফন করে দেওয়া ভালো। এটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বলছেন, এই যে খাওয়ানোর ভয়ে, বিবাহ দেওয়ার ভয়ে তাকে দাফন করে দেওয়া, তাকে জীবন্ত হত্যা করা, আমার আল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় পাপের মধ্যে 2 নম্বর। 3 নম্বর, আমার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় পাপ কি? আমার নবী বলছেন, এরপরে সবচেয়ে বড় পাপ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক মেনটেন করা। আমার নবী বলছেন এটা গুনাহের মধ্যে 3 নম্বর বড় গুনাহ। এই কথা যখন আমার নবী বললেন, আমার আল্লাহ একটা আয়াত নাজিল করলেন আমার নবীকে ভেরিফাই করার জন্য, আমার নবীর জবানকে সত্য প্রমাণ করার জন্য। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, বলে ওই বান্দারা আল্লাহর বান্দা যারা আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। মনে রাখবেন, আমরা এখানে যারা আছি, আমরা কেউ আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করি না। কিন্তু একজন মুসলমান হিসেবে আমি যেরকম পূজা পার্বণে পূজা করতে পারবো না, একইভাবে যেখানে আল্লাহর সাথে কারো শরীক করা হয় এমন কোনো স্থানেও আমি যেতে পারবো না। এমন কোনো স্থানে মুসলমান যেতে পারবে না। এখন তো আমরা ভিজিটের মধ্যে যাই, বিভিন্ন জায়গায় গেলে বলে না ওখানে এরকম বিখ্যাত উপাসনালয় আছে, চলো একটু ঘুরে আসি। তা আপনি কার উপাসনালয়ে যাচ্ছেন? কার উপাসনালয়ে যাচ্ছেন? ওই উপাসনালয়ের বিরুদ্ধে তো আমার নবীর আগমন। আমার নবী তো দুনিয়ার জমিনে এসেছেন, প্রথম কালিমা আমার নবীর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভায়োলেট যেখানে করা হয়, আমি একজন মুসলমান হিসেবে ওই জায়গায় কখনো ভিজিটে যেতে পারবো না। এটাও এক প্রকার শিরক, এটা থেকেও দূরে থাকতে হবে। বলে না বন্ধু দাওয়াত দিয়েছে, একই ফ্ল্যাটে একই বিল্ডিংয়ে থাকি, দাওয়াত দিয়েছে, একটু না গেলে কেমনে? তাদের প্রোগ্রাম, উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এই বাক্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমরা যেরকম তাদের উৎসবে যাই না, আবার সামনে ঈদুল আজহা, আমরা জানি আমাদের এখানে এক ধর্মের ভাই আছেন যারা গরু গোশত খান না, আমরা ওনাদেরকে অসম্মান করছি না, আমরাও আমাদের প্রোগ্রামে তাদেরকে জোর করে ধরে আনি না। তারা যেমনিভাবে আমাদেরকে সম্মান করবে, ছেড়ে দিবে যে ভাই আমাদের উৎসব, তোমার ধর্ম মোতাবেক আসার অনুমতি নেই, তুমি আসিও না। আবার আমাদের যখন উৎসব হবে আমরাও তাদেরকে দূরে রাখবো যে না দরকার নেই ভাই, আপনার ধর্ম মোতাবেক যেহেতু এটা পছন্দ করে না, আপনাকেও আমরা জোর করে এখানে আনবো না। এটা হচ্ছে পারস্পরিক একে অপরের সাথে ভালো সম্পর্ক মেনটেন করা। আমি তার কাজে বাধা দিচ্ছি না, সে আমার কাজে বাধা দিচ্ছে না, এতটুক সম্পর্ক মেনটেন করা। এর বাহিরে ধর্ম যার যার, উৎসব সবার বলা, এটার সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা রহমানের বান্দা যারা হক ছাড়া কাউকে খুন করে না, হক ছাড়া কাউকে হত্যা করে না। এখন হক কি? হক কি? বলে খুনের বদলা খুন, এটা কোরআনের আইন। জানের বদলা জান, কোরআনের আইন। এখন কেউ হত্যা করার পরে তাকে জল্লাদে ফাঁসি দিল, আপনি জল্লাদকে খুনি বলতে পারবেন না। সে কারণবশত রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন করছে, কারণবশত রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন করছে। প্রশাসনের সাথে কোথাও সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হলো, ওই বন্দুকযুদ্ধে 2 জন আসামি মারা গেল, তা আপনি বলতে পারবেন না অমুক পুলিশ অফিসার খুনি, অমুক পুলিশ অফিসার
খুনি, সে যদি তার ব্যাপারে অ্যাকশন না নিত, পুরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতো। সে অ্যাকশন নিতে গিয়ে যখন তার উপর ফায়ার হলো, সে নিজেকে রক্ষা করতে গিয়ে সে পাল্টা আক্রমণ করলো। এই যুদ্ধের মধ্যে, বন্দুক যুদ্ধে 2-1 জন মারা গেল। আমার আল্লাহ বলছেন এটা নয়, এটা ছাড়া অল্প একটু জায়গার জন্য, অল্প একটু সম্পদের জন্য, অল্প একটু টাকার জন্য ভাই ভাইকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে। আমার আল্লাহ বলছেন যারা এগুলা থেকে দূরে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমি রহমানের বান্দা। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জানা করবে না, নিজেকে বেবিচার থেকে হেফাজত করবে, আমার আল্লাহ বলছেন আমি ঘোষণা দিচ্ছি তারা আমি আল্লাহর বান্দা, তারা রহমানের বান্দা। আল্লাহ আমাদেরকে এই গুণগুলা ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যার হাজরিন, এরপরেও আমার আল্লাহ বলছেন যারা এই কাজগুলা করার পরেও অনেক বিধর্মী ভাইয়েরা আছেন, পরবর্তীতে ইসলাম কবুল করেন। অনেক ভাইয়েরা আছেন একটা জীবন গুনাহের মধ্যে কেটে গেলেও পরবর্তীতে আল্লাহ হেদায়েত নসিব করে। আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে। কি করে? নেক আমল করে। এত বছর গুনাহ করেছি, হেদায়েত আসার পর যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কত বড় পুরস্কার রেখেছেন দেখেন। আমার আল্লাহ বলছেন তার আমলনামার মধ্যে যত গুনাহের কথা লেখা ছিল, আমি আল্লাহ সমস্ত গুনাহকে সওয়াবের মধ্যে কনভার্ট করে দেব। লেখা ছিল গুনাহ, আমার আল্লাহ সওয়াব বানিয়ে দেবেন। এখন কাউকে যদি বলা হয় যে আপনার 1 কোটি টাকা ব্যাংকে লোন আছে, এই কাজ করলে আমার বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে 1 কোটি টাকার উল্টা মালিক বানিয়ে দেওয়া হবে, লোন তো মাফ করে দেওয়া হবে, সাথে আরও 1 কোটি টাকা দেওয়া হবে। আমাদের মধ্যে মনে হয় এমন কেউ নাই যে এই কাজ করব না, যে এই কাজ করব না। আমার আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমার আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন। এখানে শেষ নয়, আমার আল্লাহ বলছেন আমি সওয়াবের মাধ্যমে তাদের গুনাহকে পরিবর্তন করে দেব। তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্যার হাজরিন, ইবাদুর রহমানের 9ম এবং 10ম নম্বর গুণ, 9 এবং 10। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, বলে তারাই ইবাদুর রহমান, তারাই রহমানের বান্দা যারা মিথ্যা সাক্ষী দেবে না। যারা মিথ্যা সাক্ষী দেবে না, কারোর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেবে না। মিথ্যা সাক্ষী দেওয়া এটা কখনোই ইমানদারের আলামত হতে পারে না। যে বান্দা মিথ্যা সাক্ষী দেয় বুঝবেন তার ভিতরে ঈমান নেই। ঈমান থাকলে অন্য মুসলমান ভাইয়ের বিরুদ্ধে তো দূরের কথা, কোনো কাফেরের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষী দিতে পারবে না। আমাদের ইনসাফ এটা শুধুমাত্র মুসলমানের জন্য না, ইনসাফ শুধুমাত্র মুসলমানের জন্য না। একজন মুসলমান একজন কাফের কোনো বিষয়ে ঝামেলা বাঁচল, আমি দেখলাম ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সে ইনসাফের উপর আছে, সে ন্যায়ের উপর আছে, তার উপর জুলুম করা হচ্ছে, তখন আমার ইসলাম আমাকে কি বলে, আমার ঈমান আমাকে কি বলে? আমার ঈমানের দরস হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলে আমার আল্লাহ আমাকে শিক্ষা দেয় বান্দা কাফেরও যদি ন্যায়ের উপর থাকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমার আল্লাহ ন্যায় পরায়ণ হওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিচ্ছে। আপনি কাফেরের পক্ষে বলার জন্য আপনার সংকোচ করার কোনো কারণ নাই। কাফের হকের উপর থাকলে আমি কাফেরের পক্ষে, কাফের হকের উপর থাকলে আমি কার পক্ষে? কাফেরের পক্ষে। জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, একটা মুসলমান আর একটা বৌদ্ধ, তো এখন হইতে পারে না যে জায়গাটা বৌদ্ধ পাবে, আইনত সে কারেক্ট, কিন্তু মুসলমান যিনি আছেন, আমরা এখানে 92% মুসলমানের দেশ, সে আমাদের সবাইকে ডাকতো যে আমরা সবাই মিলে এক হয়ে গেলে ও আমার সাথে আর পারবে না। আসলে হকের উপর আছে বৌদ্ধ, তো এই ক্ষেত্রে আমরা কার পক্ষে যাব? যে হক আমরা তার পক্ষে যাব, যে হক আমরা তার পক্ষে যাব। যে সে কাফের বিদায় তার ব্যাপারেও মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না, আমার আল্লাহ বলছেন তারা আমি রহমানের বান্দা। ফাইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন তাদের সামনে
আল্লাহর প্রিয় বান্দাদের সামনে যখন অহেতু বেহুদা কথাবার্তা হয়, অপ্রয়োজনীয় কথাবার্তা হয়, ফাহেসা কথাবার্তা হয়, আমি প্যারে হাজিরিন, রহমানের ইবাদুর রহমান তথা রহমানের বান্দার 11 নম্বর গুণ। আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। বলে রহমানের বান্দা কারা? যাদের সামনে আমার আল্লাহর আয়াত, আমার আল্লাহর নিদর্শন যখন দেখানো হয়, আমার আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করতে পারবে না। অন্ধ এবং বধিরের মতো আচরণ করতে পারবে না। এখন এটা কেমন? আপনি কক্সবাজার যখন যান, কক্সবাজারের সৌন্দর্য আপনার চোখের সামনে আসে, আমার চোখের সামনে আসে। আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ তিনি মহান, যিনি এত সুন্দর সাগরকে পরিচালনা করছেন। আবার আমার মতো আরেকজন বান্দা যিনি চোখে দেখেন না, তাকে যদি কক্সবাজার নিয়ে যাওয়া হয়, তার সাথে আমার সাথে বড় পার্থক্য হচ্ছে, আমি সাগরের ঢেউ দেখতে পাই, তিনি দেখতে পান না। আমি আল্লাহর বড় নিয়ামত পাহাড়ের সৌন্দর্য আমি দেখতে পাই, ওই বান্দা দেখতে পাই না। তো দেখতে যেহেতু পাই না, শুকর আদায় করার সুযোগও তার কাছে থাকে না। তো এখন আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন। আমার আল্লাহ বলছেন তারাই রহমানের বান্দা, যাদের সামনে আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর কোনো একটা সাইন তাদের সামনে যখন দেওয়া হয়, তারা অন্ধের মতো আচরণ করে না। তারা আমি আল্লাহর শুকর আদায় করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমার হাবিবের উপর দরুদ পড়ে, তারা আমি আল্লাহর শুকর গুজার করে। তারা কৃপণের মতো বসে থাকে না, তারা শুকর আদায় করার জন্য নিজের জান এবং মালকে উজাড় করে দেয়। সেই কারণে রহমতুল্লিল আলামিন নবীর আগমন যখন হয়, ওই মাস যখন আসে, আমরা বধিরের মতো কানে শুনে না, চোখে দেখে না, এমন বান্দার মতো চুপচাপ বসে থাকি না। আমরা আনন্দ উদযাপন করি। কেন? বলে আমার আল্লাহ ঈমান দিয়েছেন, রহমত দিয়েছেন, সাথে রহমতুল্লিল আলামিনকেও দিয়েছেন। সে কারণে আমরা বসে থাকি না, আমরা আনন্দ উদযাপন করি। এটা আমার আল্লাহর অর্ডার। বলে রহমানের বান্দা তারা, যারা এরকম সুযোগ পাইলে, আল্লাহর নিয়ামত পাইলে তারা বসে থাকবে না, তারা সেই নিয়ামতের কদর করবে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, তাফসিরের মধ্যে আসছে, বলে রহমানের বান্দা, এই যে আয়াতের তাফসির, বলে রহমানের বান্দা তারা যারা কোরআন সুন্নাহর মজলিসকে ভালোবাসবে। মসজিদের মধ্যে আগে ভাগে আপনারা চলে আসছেন, আমার দেখে বড় ভালো লেগেছে। আমি আসার আগে অনেক মুসল্লি এখানে বসাচ্ছিলেন। কেন? বলে না একটু কোরআনের দরস শুনবো, একটু হাদিসে পাকের আলোচনা একটু করে শুনবো। এই কোরআন হাদিসের মহাব্বত যাদের অন্তরে থাকবে, তারা রহমানের বান্দা। শুধু শুনলে হবে না, তাফসীরের মধ্যে আসছে যারা শোনার পরে আমল করার জন্য পাগল হয়ে যায়। রাসূল পাকের সাহাবায়ে কেরামের একটা বড় গুণ ছিল, বলে আমার নবী যখন কোনো কিছু বলতেন, ওনারা প্রতিযোগিতা দিতেন কার আগে কে আমল করতে পারে। ওই একটা কাজের আমল করার পরে আমার নবীর কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন কাজ করব বলে। আবার আমার নবী বলতেন, ওনারা প্রতিযোগিতা দিতেন কার আগে কে আমল করব। আমার নবী আবার বলতেন, ওনারা আমল করে আবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ এরপরের কাজের হুকুম দেন। তো এভাবে করে কোরআন এবং হাদিসের দরস শোনার পরে যারা আমল করার জন্য প্রতিযোগিতা করে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে তারা প্রকৃত রহমানের বান্দা। আল্লাহ আমাদেরকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, রহমানের বান্দার সর্বশেষ এবং 12 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে তারাই রহমানের বান্দা যারা আমি আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে এমন সন্তান দাও, আমাকে এমন স্ত্রী দাও যে স্ত্রী সন্তান আমার জন্য চোখের প্রশান্তির কারণ হয়ে যাবে। আওয়াজে বলেন না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরের পরিবারের সদস্যদেরকে আমাদের চোখের শান্তি হিসেবে কবুল করুক। সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, এইটা একটা বড় বিষয়। এখন আমরা অনেক কেউ আছি, আমি মসজিদে এসে বয়ান দেই, কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, আমার পরিবারের মধ্যে ইসলামী জিন্দেগি নেই।
আমার পরিবারের বোন, আমার পরিবারের মেয়ে, আমার পরিবারের ছেলের মধ্যে ইসলামী আমল নাই, এই জিন্দেগির কোনো মূল্য নাই। সে কারণে পরিবারের জন্য দোয়া করতে হবে। এখন তো আমরা এত কৃপণ, নামাজের পরে হুজুর ফেরার আগে মুসল্লি অর্ধেক গায়ে, হুজুর ফেরার আগে মুসল্লি অর্ধেক গায়ে, বলে না মুনাজাত করার ওই সময় তো বান্দার কাছে নেই। কেমন বেকুব দেখেন, পুরা মাস চাকরি করলাম, মাস শেষে যখন বেতন দিবে তখন আস্তে করে চলে গেছি, বলে না বেতন দিব না, আমার বেতন লাগবে না। এর থেকে বড় বেকুব, এর থেকে বড় অশিক্ষিত আর কেউ আছে? পাগলেও তো নিজের স্বার্থ বুঝে। আপনি পুরা দিন ইবাদত করলেন, এখন আল্লাহর কাছে একটু চাইবেন, এই চাওয়ার টাইম আসছে আর তাড়াতাড়ি জুতাটা বগলের নিচে নিয়ে দিছে তো। অথচ আমার আল্লাহ দেখেন রহমানের বান্দার গুণ বলতে গিয়ে দুইটা আয়াত আলাদা আনলেন, যে দুইটা আয়াতের মধ্যে আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ শিখিয়ে দিলেন দোয়া করো জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং শেষ আয়াত ক্লোজিং লাইন আমার আল্লাহ বলছেন ওই বান্দারা রহমানের বান্দা, ওই বান্দারা রহমানের বান্দা যারা দোয়া করে আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রীকে আমার জন্য চোখের প্রশান্তি হিসেবে কবুল করে নাও। এরপরে আরো দোয়া করে বাজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমি যেভাবে নামাজ পড়ছি, আমি যেভাবে রোজা রাখছি, আমি যেভাবে ইতিকাফ করছি, আমি যেভাবে কোরআনুল কারীম পড়ছি, আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রীকে এমনভাবে আল্লাহ তুমি বানিয়ে দাও যেভাবে হলে লিল মুত্তাকিনা ইমামা, আমার পরিবার মুত্তাকিদের ইমাম হয়ে যাবে। সাধারণ মুত্তাকি না, বলে মুত্তাকিদের ইমাম, বলে আমার পরিবারকে তাকওয়াবান, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন বান্দাদের ইমাম বানিয়ে দাও। সেই কারণে পরিবারকেও গাইড করতে হবে, পরিবারকেও গাইড করতে হবে। মা বাবা যারা আছেন সন্তানকে গাইড করতে হবে, স্বামী স্ত্রীকে গাইড করতে হবে। এই ট্রেনিং যদি পরিবারের মধ্যে না থাকে, আপনি নামাজে আসবেন, আপনার ছেলে আসবে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, ছেলে কোরআন তেলাওয়াত জানবে না। সেই কারণে এমনভাবে পারিবারিক ট্রেনিং সেশন আপনি আয়োজন করতে হবে, যেভাবে পরিবারকে গড়ে তুললে লিল মুত্তাকিনা ইমামা, আপনার আওলাদ আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবে। আপনার আওলাদ এত এত ভালো আমল করবে যেগুলার সদকা আপনার কবরের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। আল্লাহ আমাদেরকে সেরকম আওলাদ গড়ে তোলার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্যারে হাজরিন, এখন তো আমরা নিজেরা মসজিদের মধ্যে আসি, পরিবারের মধ্যে এই তারবিয়ত, এই ট্রেনিং আমাদের নাই। এই যে ঈদ আসছে, ঈদ আসছে, কয়জন বাবা আমরা ঘরের মধ্যে সন্তানকে শরিয়া মোতাবেক ঘোরাফেরার জন্য তালিম দিয়েছি? ড্রেসের ব্যাপারে কয়জন বাবা সন্তানকে কন্ট্রোল করেছি? একটু নিজের মনকে নিজে প্রশ্ন করব। অনেকেই বলি, বলে না আমার ছেলে ছোট, আমার মেয়ে ছোট, এখন দরকার নেই, বড় হইলে ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, ছোট থেকে যে বাচ্চার অন্তরে আপনি ইসলাম ঢুকাতে পারবেন না, বড় হলেও ওই বাচ্চার অন্তরে ইসলাম আসবে না। এবং বড় হওয়ার পর তার জিম্মা তো তার কাছে, কিন্তু ছোটবেলায় তার জিম্মা আপনার হাতে। আপনি তাকে কিভাবে তারবিয়ত করছেন, কিভাবে ট্রেনিং করছেন, এই জবাব আপনার আমার আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আমাদের পরিবারগুলোকে তারবিয়ত করার, ট্রেনিং দেওয়ার আল্লাহ সে তৌফিক আমাদেরকে নসিব করুন, সবাই বলে আমিন। আল্লাহ ইবাদুর রহমানের এই 12টা গুণ, রহমানের বান্দার এই 12টা গুণ আল্লাহ আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।